রেলওয়েতে প্রত্যেকটি ক্লাসেই যে কোনো ক্লাসে আপনি ট্রাভেল করেন প্রতিবন্ধী মানুষদের জন্য ভাড়ায় 25% ছাড় দেওয়া হয়েছে। এছাড়াও আপনার মেট্রো রেলেও 25% ছাড় দেওয়া হয়েছে। বিভিন্ন নতুন যে স্টেশনগুলো হবে সেগুলোতে প্রতিবন্ধী বান্ধব স্থাপনা তৈরি করা হবে এবং এই যে জার্নিটা মানুষকে করতে হয় বাসে হোক ট্রেনে হোক, সেখানে শুধুমাত্র আমরা র্যাম্পে সীমাবদ্ধ না, পুরো জার্নিটা যেন তার অ্যাক্সেসেবল হয়। টিকেটিং থেকে শুরু করে র্যাম্পের মাধ্যমে যেই বাহনে ওঠা, টয়লেটের ব্যবহার, সব কিছুতে যেন তারা তাদের জন্য গ্রহণযোগ্য থাকে, সেই বিষয়গুলোতে আমরা আলোচনা করেছি। শিক্ষার ক্ষেত্রে আমরা যেমন বিশেষায়িত শিক্ষা প্রতিবন্ধীদের, সেটার ক্ষেত্রে সমাজ কল্যাণ মন্ত্রণালয় বিভিন্ন স্কুল পরিচালনা করে, সেগুলো কীভাবে আরও সুসংগঠিত করা যায় এবং সামনের দিনগুলোতে আপনার সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে বিভিন্ন স্কুলগুলোকে অ্যাসেস করা হচ্ছে, যেগুলোকে সাপোর্ট দিয়ে আরও বেশি পরিমাণ প্রতিবন্ধী শিশুরা যেন গ্রামে গঞ্জে শিক্ষা পায়, সে কাজগুলো আগাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ে আমরা আলোচনা করেছি যে আমরা চাই গ্রামে গঞ্জে রেগুলার যে স্কুলগুলো আছে সেগুলো যেন অ্যাক্সেসেবল থাকে, অর্থাৎ নর্মাল বাচ্চারা যে স্কুলে পড়ছে সেখানেও যদি অন্য আরেকটি বাচ্চা পড়তে আসে যে হয়তো কোনো কারণে হুইল চেয়ার ব্যবহার করতে হয়, বাকি সব কিছু তার বুদ্ধি শুদ্ধি সবই ঠিক আছে, আজকে কিন্তু সেই পরিবেশে অনেক জায়গায় কিন্তু তারা পাচ্ছে না। ফলে আমরা নিশ্চিত করতে চাই আমাদের মূলধারার শিক্ষা ব্যবস্থাতেও যেন প্রতিবন্ধী শিশুরা অংশগ্রহণ করতে পারে, পাঠ নিতে পারে, পাশাপাশি কারিকুলামে পরিবর্তন, ব্রেইলের মাধ্যমে তাদের শিক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করা, সাইন ল্যাঙ্গুয়েজের ব্যবস্থা করা, এই বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি। তো আমাদের এই কার্যক্রমটি একটা ধারাবাহিকতা থাকবে। আর পাশাপাশি এই নতুন বছরের বাজেটে বিশেষ করে আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিবন্ধী বান্ধব কিছু প্রকল্প গ্রহণ করেছি। এর মধ্যে অন্যতম হচ্ছে আমরা ঢাকায় করাইলে বস্তিতে প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবা এবং শনাক্তকরণের প্রকল্প ইতিমধ্যে উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেশের 22টি জেলায় 22টি উপজেলায় প্রতিবন্ধীদের জন্য শিশু স্বর্গ প্রকল্পের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিবন্ধী শিশু এবং প্রতিবন্ধী মানুষদের চিকিৎসা সেবা নিশ্চিত করার ব্যবস্থা করা হবে। একইভাবে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকেও ওনারা নতুন বছরে কিছু প্রকল্প নিয়েছেন, সেগুলো সামনের দিনগুলোতে প্রতিবন্ধী বান্ধব সেবা এবং তাদের অধিকার নিশ্চিত করতে কাজে দিবে।